পুলিশ ফাইল। তুমি বের হচ্ছ? দেখতেই তো পাচ্ছ, পেছনে রাখছো কেন? সবসময় তো ক্যাচ ক্যাচ করো কেন? তো কি করবো? তুমি এমন ক্যাচ ক্যাচ করে আমার মাথা খারাপ করে দাও, আমি কি চুপ করে থাকবো সারাক্ষণ? কাল পাওনাদাররা বাড়িতে এসেছিল। কিসের পাওনাদার? বারে তুমি দোকান বাজার সব জায়গা থেকে ধার করে খেয়ে রেখে দিয়েছো, সেই টাকাগুলো শোধ করতে হবে না? সেটা কি শুধু আমি কি একা খেয়েছি, আর কেউ খাইনি? খেয়েছি তো আমরা সবাই। শুধু আমার দিকে আঙুল তুলছো কেন তুমি? আশ্চর্য তো, তা তোমাকে বলবো না তো কাকে বলবো? নিজে জোগাড় করবে, আমাকে জ্বালাবে না তুমি। দাঁড়াও, কি? আমি কি চাকরি করি রফিক? আমি কোথায় পাবো? তুমি চাকরি করবে কেন? তোমার এই সুন্দর আব্বা আছে না, তার কাছে যাও। খেলাম আমরা, আর টাকা শোধ করবে আমার আব্বু? কি সব পাগলের মতন বলছো তুমি? পাগল? হ্যাঁ, পাগলের পাগলামি দেখবে? শোনো, তোমাকে পারতেই হবে। আমি পারবো না, কিছুতেই আমি পারবো না। তোমাকে হবেই। ছাড়ো। তুমি না, আমি পারবো না। পাগলের বউ না তুমি? আব্বার কাছে টাকা দিতে পারবো না। অবশ্যই। আব্বু কি করছো? আব্বু কি করছো? আব্বু আমাকে ছাড়ো। আব্বু তুই আমাকে হাত তুলছিস? আব্বু, হ্যাঁ তুই এত বড় সাহস তোর? এত বড় সাহস? হ্যাঁ কি করছো তোমরা? কি করছি আমি না, তোর ছেলেকে বুঝিয়ে দে, আমি কিন্তু এখনো ওর বাপ, বুঝতে পেরেছিস? আর শোন, আব্বার কাছে গিয়ে টাকা নিয়ে পাওনা দরের টাকা মেটাবি, বুঝতে পেরেছিস? তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝতে পেরেছিস? মনে থাকে জানো। আজ যে ঘটনাটা আপনারা দেখছেন সেটা কিন্তু স্বামী স্ত্রীর নিছকই রোজকার ঝগড়ার কোনো ঘটনা নয়। এই রোজকার অশান্তির মধ্যে লুকিয়েছিল আগামী ভবিষ্যতের বিরাট এক সর্বনাশের বীজ, যেটা খুব সন্তর্পণে, খুব গোপনে, খুব যত্নে পোতা হয়েছিল। কোথায় জানেন? ডায়মন্ড হারবার থানার নেত্রা এলাকায় এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে। কি হয়েছিল আসুন দেখি। ভাই, আজ তোমার কি হলো? আরে আজ ওর দিনটাই খারাপ। আরে হবে না, বেরোনোর সময় যত ফেঁচা কচানি, ভালো লাগে না তোর? ও তাই বুঝি? তা যদি পথের কাঁটাটা সরিয়ে দাও তাহলেই তো। এ নাও আমার দান। বিবি বলা আমার এই 10 কড়া তোমায় দিলাম। দূর শালা, আজকে মনে হচ্ছে একটা পয়সাও জিতবো না, দিনটা আমার নয়। দূর, পকেটে পয়সা নেই, এরপরে খেললে না বাড়ি ঘর তো সব বেচতে হবে। না না, আমি বাড়ি যাই। আরে ভাই, তোমার ঘরে তো খনি আছে গো। আরে খনি ভাই, খনি। তা তা আমাদেরও কিছু দাও। সবুর করো মিয়া, আপনি বাসলে বাপের নাম। খনি? আচ্ছাই। না না, আজকে আমি যাই, আমি বাড়ি গিয়ে টাকার ব্যবস্থা করে আসি। তোমরা বসো। আমি না, আরে কে দাও দরজাটা খোল। কিরে, এতক্ষণ লাগে দরজা খুলতে? হ্যাঁ, পরে কি কাউকে ঢুকিয়ে রেখেছিস? ছি 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 ছি, লজ্জা করে না তোমার? তুমি মদ খেয়ে ঘরে ঢুকেছো, আবার গলাবাজি করছো অসভ্যের মতন। এই, তোর বাবার পয়সা খেয়েছি? খাইনি তো, নিজের পয়সা খেয়েছি। ধমকাচ্ছিস কাকে? চুপ করো, ছেলে মেয়েরা ঘুমোচ্ছে। এই, এটা আমার ঘর, আমার বাড়ি, যা খুশি তাই করবো। তোর এত তেজ বেড়ে গেছে নাকি? হ্যাঁ, তেজ বেড়ে গেছে? হ্যাঁ, কি করছো? আগে ছাড়ো। ছাড়বো। এই, টাকা কোথায়? টাকা এনেছিস? না, আনিসনি? টাকা আনিনি আমি। টাকা আনিসনি? না, তোর এত তেজ? হ্যাঁ, এতবার বললাম যে টাকা আনতে, আনবি না? তোর এত তেজ, আমি নামি। আম্মির গায়ে একদম হাত দেবে না বলে দিলাম। এই, তোর এত তেজ, হ্যাঁ, বাবার গায়ে হাত দিস? এই শুরু রোজকার ঘটনা। সামলা কিন্তু, নাকি রক্ত বয়ে যাবে। মেয়ের ভালো ভাই, আমাকে রাখে। হ্যাঁ, এত বড় সাহস? যা বলেছো শানা, সত্যি তোর সাহস আমাকে হাত তোলে? বিরক্তিকর। আমার পয়সা খেয়ে। তুমি আর তাল ঠুকো না তো, তোমরা সবাই এক। দূর,
কি যে বলো না, আমি কি আর তোমার দাদার মতন মদ খেয়ে অমন করি বল? দাদার মতো দুঃস্বপ্নেও ভেবো না, তাহলে কিন্তু। না না, মানে এ কিন্তু তোমার দাদার ভারী দোষ। মদ খাবি খা, না মদ খেয়ে এসে রোজ রাত করে বাড়ি ফিরে গলাবাজি করে বউ পিটিয়ে কি লাভ পায় কে জানে। না, পেটাবে না। বাপের কারি কারি টাকা, তো একটু দাদার কথা শুনলেই তো পারে। মানে সে তো একটু ভালো করে বুঝিয়ে বললেই তো হয়। এমন একটা বউ। বাবা, ভাবির ওপর তোমার দরদ যেন উঠলে উঠছে। তুমি আর কি বুঝবে সোনা, তোমার ভাবি কি জাতা জিনিস নাকি? সানা, আমার শরীরটা ভালো লাগছে না রে। কি হয়েছে? আমার বুকের ভিতরটা কেমন ধড়ফড় করছে, ওরা বাইরে ওরম চেঁচামেচি করছে, আমার ভালো লাগছে না রে। কি করবে বলো, এ তো রোজকার ঘটনা। চলো আসো, দেখছি, আসো। এত সকাল সকাল কোথায় বের হচ্ছে তুমি? ব্যাস দিলে, হ্যাঁ আবার পেছন ডাকলে। আমি কিছু বললেই তুমি সব সময় এই রকমই করো। তা বোঝো যখন করো কেন? তুমি সবাইকে লুকিয়ে পালিয়ে যাবে আর পাওনাদাররা এসে আমার কাছে টাকা চাইবে। তা আমি কি গাবজাল দিতে যাই, রোজগার করতে যাই না? একটা টাকাও তো সংসারে দাও না। এই মুখ সামলে কথা বল, মেরে মুখ ভেঙে দেবো। ওটাই তো পারো, খালি গায়ে হাত তুলতে পারো। লজ্জা করে না তোমার? বেশ করি, তো যদি না পোষায় বাবার ঘরে গিয়ে থাক। যত সব সকাল সকাল আমার মুডটাই খারাপ করে দিল। শোন শোন, বাপের ঘরে গিয়ে না টাকা নিয়ে আসবি, নিয়ে এসে সমস্ত পাওনাদারদের টাকা শোধ করবি, বুঝতে পেরেছিস? ভালো করে কান খুলে শুনে রাখ, যত সব সকাল সকাল। কি গো, তুমি কি সারাদিনে নয় বেরিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, দেখি কতদূর কি করা যায়। কান খুলে শুনে রাখো, রোজ রোজ মদ খেয়ে বাড়িতে ফিরবে, আমি কিন্তু একদম বরদাস্ত করব না। কথাটা কানে গেল না বুঝি? আমি কিন্তু তোমার ওই পেয়ারের ভাবি নই। কি যে বলো না তুমি শোনা, তুমি যদি আমার আমিনা হতে, ও যে আমার স্বপ্ন সুন্দরী, একবার যদি ওকে পেতাম, আমি শুধু চেয়ে দেখি আর দেখি। আমিনা এইভাবে চলতে পারে না মা। জানি আব্বাজান, কিন্তু রফিক কথা শুনবে না, তাই তো? রফিক আমাকে শাসিয়ে গেছে। টাকা না পেলে ও আমাকে জ্যান্ত কবর দেবে। হি আল্লাহ, সে পাড়ামায় ধার করে বেড়াবে, ফুর্তি করবে, জুয়া খেলবে, তার বকেয়া টাকা আমি মেটাবো? এ হতে পারে না। পাড়ার লোকেরা শাসিয়ে গেছে আব্বাজান, টাকা না পেলে। রফিক কোথায়? আজ সকালে কাজের ধান্দা বেরিয়ে গেছে। কবে ফিরবে কিছু বলেছে? জানি না আব্বাজান। বুঝেছি। দেখো মা, আমার নিজেরও শরীর খারাপ, মাসে অনেক টাকা লাগে ওষুধ কিনতে। তাছাড়া তোমার ভাই তার বউ জানতে পারলে রক্ষে থাকবে না। জমানো যে কটা টাকা ছিল সবই তো জানো। সবই জানি আব্বাজান, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। কিন্তু রফিক আমাদের একা ফেলে রেখে দিয়ে পালিয়ে গেল। এভাবে চলতে পারে না, এ অসম্ভব আমার পক্ষে। তুমি বোঝাও, প্রতিবাদ করো, পুলিশের কাছে যাও। প্রতিবাদ করেছিলাম আব্বাজান, আমাকে মেরে সারা গায়ে কালচিটে ফেলে দিয়েছে। দেখবে, দেখো দেখো কি করেছে। কি বলছিস মা? তুই এতদিন আমাকে জানাসনি কেন? কি বলতাম? আমার শহর আমাকে মেরেছে। এতদিন কেন বলিনি জানো আব্বাজান? আমাকে তালাক দিয়ে দেবে, সে ভয় বলতে পারিনি।
নে মা, ধর ধর মা। সব শুনেও সব বুঝেও বলছি, এটাই কিন্তু মা শেষবার। হ্যাঁ, আমিনাকে এইভাবে দিনের পর দিন চূড়ান্ত শারীরিক ও মানসিক নির্যাতন করে নানাভাবে তাকে দিয়ে তার বাপের বাড়ি থেকে টাকা আনাতো রফিক, আর সেই টাকায় ফুর্তি আমোদ আহ্লাদে দিন কাটতো তার। আমিনা এবং তার ছেলে মেয়েদের ঘরে ফেলে রেখে মাসের পর মাস কাজের অছিলায় বাড়ি ফিরতো না সে। কিন্তু কোথায় যেত, কি করত, দেখো। আমিনা বিবি, আজকাল তো দেখাই যায় না তোমাকে। কি ব্যাপার আমিনা তোমার? কি আবার ব্যাপার হবে? কিছু ব্যাপার না তো। আসলে সারাদিন সংসারের কাজকর্ম সামলে আর ভালো লাগে না গো। ঘরের কাজ যেন আর আমরা করি না। না না, আসলে সেটা নয়, ছেলে মেয়েরা বড় হচ্ছে আর ও তো ঘরে থাকে না, জানোই তো তোমরা। সবই তো জানি, কিন্তু আমিনা তুমি কি কিছু জানো? আমি আমি আবার কি জানবো গো? আরে আমার শহর সেদিনকে পাঁশকুড়া গেছিল মহাজনের গদিতে। কি দেখে জানো? আচ্ছা আমিনা, তুমি সত্যি কি কিছু জানো না? তোমরা কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই ঠিক জানিস তো? দেখো আমিনা, আমি যা বলি প্রমাণ হাতে নিয়েই বলি, আর সবার মতন নিচে বলি না। কি লুকোচ্ছ তোমরা? আমরা লুকোচ্ছি? লুকাচ্ছে তোমার শহর তোমাকে। তাকে জিজ্ঞাসা কর তোকে কিভাবে ঠকাচ্ছে সে। কাকে কি জিজ্ঞেস করবো? সে তো আর 4 মাস ঘরেই ফেরেনি। ফেরেনি তো, আর ফিরবেও না। আরে সে তো কাজের ধান্দাতে এদিক সেদিক ঘুরে বেড়ায়, ফিরবে না কেন? হাসালে আমিনা বেবি, হাসালে। কাজ তো একটা বটে, তোমাকে না জানিয়ে, তোমাকে তালাক না দিয়ে সে নতুন শাদি করেছে গো, নতুন সংসার পেতেছে, নতুন সংসার। কি সব বলছো তোমরা? কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? প্রমাণ? প্রমাণ তুমি তার কাছে চাও। আমি কিছু বুঝতে পারছি না, তোমরা পরিষ্কার করে বলো কি বলতে চাও। তোর কপাল পুড়েছে আমিনা বিবি, তোমার শহর শুধু নিকাহ করেনি, একজোড়া ছেলেপুলের বাপও বনেছে। মানে? কেন তোমার শহর তোমাকে বলেনি সে কথা? কি যে বলে, এত বোকা নাকি সে? আমার শহর চেপে ধরতে তবেই না সে কথা বললো। শিবু কি জানি আমিনার কথা? মনে হয় না তো জানে। বেচারি, কপালটাই খারাপ, সারা জীবন বোকাই বনে গেল। এত ঝগড়া, অশান্তি, মারধর। এতদিন কোথায় ছিলে তুমি? মানে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছি। এই তোর ঘরে থেকে থেকে খুব বার বেড়েছে না? হ্যাঁ, খুব বার বেড়েছে, খুব সাহস বেড়ে গেছে। আমি তোমায় বলতে পারছি না, তুমি নাকি নিকা করেছো? ছি! কে কে কে- কে বললো? হ্যাঁ কি না বলো? না বললে কি করবি? মারবি? তুমি বলো না, তোমাকে তো জিজ্ঞাসা করেছি। হ্যাঁ করেছি, বেশ করেছি। তার জন্য কি করতে হবে জবাব দি। হ্যাঁ, এখন আমার টাকায় খাস, আমার টাকায় থাকিস। আর শোন, তোরা আমার টাকায় থাকিস, তোর তো ফেলে দিইনি আমি। ছি, এত নীচ তুমি! এই আমি না ভাবি, তোর প্রচন্ড বার বেড়েছে, বুঝতে পেরেছিস? তুই যেরকম পড়ে থাকিস সেরকম পড়ে থাক, মুখ বন্ধ করে রাখ, না মেরে মুখ ভেঙে দেবো, বুঝতে পেরেছিস? আর শোন, আমার যা ইচ্ছা হবে তাই আমি করব, কেউ আটকালে ঘর থেকে বার করে দেবো, বুঝতে পেরেছিস? কান খুঁড়া শুনে রাখ, শুনেছিস? বাড়িতে এসেও আমার শান্তি নেই। আমি চলো, আমরা এখান থেকে চলে যাই। কোথায় যাবো বলতো? আমি নানার বাড়ি। নানার তো শরীর খারাপ মা, আর তাছাড়া তোমার মামা মামিও আছে, কি করে যাব ওখানে? তাহলে তাহলে আর কি, অসহায় আমিনা স্বামী রফিকের বাড়িতেই রয়ে গেল এক প্রকার বাধ্য হয়ে।
রফিক মাঝে মধ্যেই আসতো, নিজের ইচ্ছে খেয়াল খুশি মতো ছেলে মেয়েদের দেখতো, চারপাশের খবরাখবর নিত। ওদিকে সংসার আর এদিকে আমিনা, সব মিলিয়ে রফিক বেশ ভালোই চালিয়ে যাচ্ছিল। কিন্তু সেদিন অনেক বছর পর হঠাৎ রাতে আমিনা বাড়িতে একাই ছিল। ছেলেমেয়েরা একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। আমাদের সমাজে তো আর সুযোগ সন্ধানী মানুষের কোনো অভাব নেই, তারা সুযোগের অপেক্ষায় বসে থাকে ওত পেতে। আসুন দেখি সেই রাতে ঠিক কি হয়েছিল। কি ব্যাপার, তুমি এখানে এত রাতে? কারো কিছু হয়েছে নাকি? না না, কার কি হবে, ও তো ঘরেই নেই। তাহলে এত রাতে কি করতে এসেছো? কেন আসতে নেই? না না, আসলে সেটা নয়, কিন্তু ইমদাদুল, তোমার বিবি তো পছন্দ করে না আমাদের সঙ্গে সম্পর্ক রাখা। তুমি তো দাদা আর বোনের মধ্যেই আটকে থাকলে। যে তোমাকে সত্যিই পছন্দ করে তাকেই তুমি দেখলে না। মানে কি বলতে চাইছো তুমি? যেটা যেটা অনেক দিন ধরে বলতে চাইছি। আরে বাবা, দাদা তো একজনকে পেয়ে সুখে আছে, শান্তিতে আছে। তাহলে তাহলে তুমি কেন বলো? কি করছোটা কি? আমি কিন্তু চিৎকার করব, লোক ডাকবো কিন্তু। আরে করো করো, আমি তো বলবো তুমি ঘর ফাঁকা পেয়েই আমাকে ডেকেছো। আরে ছাড়ো। কি করেছি বলো, কি করেছি? করছোটা কি? ছাড়ো, আমি কিন্তু চিৎকার করব। আরে বললাম তো করো করো। লজ্জা করে না তোমার? আমি তোমার ভাবি, ঘরে তোমার বিবি আছে, বাচ্চা আছে। আরে ভাবি ছিলে, আমি না ভাবি ছিলে, কিন্তু আজ থেকে তো তুমি আমার হবে, শুধু আমার। আর আজ তো এই ঘরে কেউ নেই, কেউ নেই বলো। আমিনার দৌড় তার লড়াই তখনও শেষ হয়ে যায়নি। আমিনা সেই রাতে আর বাড়ি ফেরেনি, একেবারে গিয়ে ওঠে তার বাবার কাছে। যেখানে প্রতিবাদের শাস্তি শারীরিক নির্যাতন, মানসিক অত্যাচার, সেখানে আমিনার মতন একজন অসহায় একাকিনী নারী আর কি বা করত। 5-7 বছর ওখানে সংসার করার পর তারপর সেরিনা বিবি কিন্তু তার বাপের বাড়ি চলে আসে। ইন দ্য মিন টাইম হাফিজুল শেখ তার সাথে আরেকজন মহিলার সম্পর্ক হয় এবং সেটা পাঁশকুড়ায় সে আরেকটি বিয়ে করে এবং সেখানে ও পাঁশকুড়াতে চলে গিয়ে ওখানেই প্রধানত সংসার করত। আমিনার বাবা অসুস্থ ছিলেন আগেই। এই ঘটনার কয়েক বছর পর তিনি মারা যান। আমিনার ঠাঁই হয় তার ভাইয়ের সংসারে। আমিনার বাবা মারা যাবার আগে মেয়ের নামে এক টুকরো জমি লিখে রেখে যান। এরপর দেখব। ভাই জানিস, আব্বার দিয়া এই জমিটাতে না একটা ছোট্ট ঘর করে থাকার আমার খুব ইচ্ছা আছে। কি বললি? বলছি আব্বার দিয়া এই জমিটাতে একটা ঘর করে থাকার আমার খুব ইচ্ছা আছে। সে তো আছিস। দূর, কি বললাম আর তুই কি বুঝলি? কি রে ভাই, কি ভাবছিস তুই? স্যার, তুই কি থাকার কথা বলছিলি এখানে? বলছি বাবার দেয়া এই জমিটাতে না আমি একটা একতলা ঘর করে থাকতে চাই। কি বলছিস তুই? সে তো অনেক টাকার ব্যাপার। এত টাকা তুই কোথায় পাবি? আরে আমার একটা LIC টাকা উঠাবার সময় হয়ে এসেছে। তুই কিছু ভাবিস না, তুই বরং একটু খোঁজ খবর নে তো একটা ছোট্ট একতলা বাড়ি বানাতে কত খরচ পড়বে। এ তো খুব ভালো খবর। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। আর তোর টাকাটা এর মধ্যেই উঠবে তো? হ্যাঁ, সেরকমই তো কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খোঁজ খবর নিচ্ছি। ভাই, একটা খবর দেওয়ার ছিল। খবর? কি খবর? আমিনা। কি আমিনা? কি আমিনার ভাই আজ কর্পোরেশন অফিস গেছিল তো? বুঝলে তো বলছে, বল। আমিনা নাকি ওর বাবার জমিতে একটা বাড়ি বানাবে। কি বাড়ি বানাবে? তোর আরে ও টাকা পাবে কোথা থেকে? ওর বাপটাও মরে গেছে। যত ভুলভাল বলছিস তোরা। আমিও তো তাই ভাবছি, কিন্তু
কিন্তু খবর একদম পাক্কা আছে ভাই। ঠিক তো? এত টাকা পেলো কোথায় যে বাড়ি বানাবার শখ হলো? বাপ দিয়ে গেছে নাকি অন্য ছেলে ধরেছে? খোঁজ নিতে হবে। আমি না, কে? আমি রফিক। কি ব্যাপার তুমি? কেমন আছো তুমি? ঢং। না আসলে বাইরে রাজার সঙ্গে দেখা হলো, খুব মেজাজ দেখালো। সেটাই কি স্বাভাবিক নয়? হ্যাঁ একদমই স্বাভাবিক। আসলে আমি তো তোমাদের জন্য কিছুই করিনি, বলো? ওর জন্য তো কিছুই করিনি। আসলে রাজা যেটা করেছে না, আমি জানি সেটাই স্বাভাবিক। রাজার জায়গায় যদি অন্য কেউ থাকতো আরো খারাপ ব্যবহার করতো, আরো বাজে ব্যবহার করতো, আমি জানি। আজ তোমার কি হয়েছে বলো তো? আমি না সেদিন রাতে নিশান করে আগের মতো যা যা করেছি, বিশেষ করে আমি না খুব খুব অনুতপ্ত সেই জন্য, খুব। তুমি আমায় ক্ষমা করবে না? বলো না, ক্ষমা করবে না তুমি আমাকে? আল্লাহ তাআলা আমাদের প্রতি এত মেহেরবান আমি ভাবতেই পারছি না। আমি না, বিশ্বাস করো, আমি আগের রফিক আর নেই। আমি পাল্টাবার চেষ্টা করছি, বিশ্বাস করো। আগের যে ভুল আমি করেছি সেগুলোকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করছি। তুমি একটা সুযোগ দেবে না আমাকে? বলো না, একটা সুযোগ দেবে না? একটা দাও আমাকে, একটা। দেখো রফিক, তোমার আর আমার দুজনেরই 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। একদম তুমি ঠিক বলেছো। আমি আল্লাহ তাআলার নামে শপথ করছি, আমার বিবি, আমার ছেলেকে আমার সামনে কেউ ঢং করে আর সাম দেখাতে হবে না। রাজা বাবা, ভালো আছিস? এত বছর পর আবার কি মনে করে? যা বলার বলে চলে যাও এখান থেকে। রাজা, এসব তুই কি বলছিস? তুমি ওর কথা ভুলে গেলেও আমি ভুলবো না। ওর মিষ্টি কথায় ছিঁড়ে ভিজবে না। ঠিক বলেছিস, একদম রাজা বেটার মতো কথা বলেছিস। আমি না তোমার ছেলে বড় হয়ে গেছে, রক্ত এখনো গরম আছে। আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, তুমি ভালো থেকো। রাজা, একটা কথা মনে রাখিস, আমি কিন্তু এখনো তোর আব্বা, আর তুই আমার ছেলে। ভালো থাক বাবা, ভালো থাক। এই লোকটা নিশ্চয়ই কোনো বাজে মতলব আছে। আমি কিন্তু বলে দিলাম। এসব তুই কি বলছিস রাজা? তুমি আমার কথা শুনলে না তো? এই লোকটা খুব বাজে। আমিনা, ও আমিনা, এই তো। কি ব্যাপার, লটারি পেয়েছো নাকি? আরে মজা করছো করো, কিন্তু এটা আগে দেখে আসো, যাও। কিন্তু কারণটা তো আগে বলো। আরে এত কারণ লাগে নাকি? ছেলে মেয়েদের জন্য এনেছি, এত কারণ লাগে সব জায়গায়? এত বছর পর তোমার মনে পড়লো? হ্যাঁ, তা তো পড়লো, কিন্তু তোমার জন্য কিছু আনতে পারিনি গো। আমি ঠিক আছি, আমার এর চেয়ে বেশি আর কিছু লাগবে না গো। লাগবে, তোমারও লাগবে। থাক না ওসব কথা, তোমাকে একটা ভালো খবর দেওয়ার আছে। ভালো খবর? কি বলো? তুমি তো জানো না, আব্বাজান আমাকে এক টুকরো জমি দিয়ে গেছেন। তাই? এটা তো ভালো খবর। আর সেই জমিতেই আমি ভাইকে বলেছি আমার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিতে। বাহ বাহ,
এটা তো সত্যিই ভালো খবর, খুবই ভালো খবর। এইভাবে তুমি ভাইয়ের সংসারে ছেলে মেয়েদের নিয়ে পড়ে আছো, আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। দেখো, আমি তো তোমাকে এখনো তালাক দিইনি, বলো। থাক না ওসব কথা। আমার খুব শখ জানো, আমার একটা ছোট্ট বাড়ি হবে। আরে সে তো বুঝলাম, কিন্তু এত টাকা তুমি পাবে কোথায়? আর আমার কাছেও তো নেই সেরকম। তুমি তো জানো আমার আরেকটা সংসার আছে, দুটো ছেলে মেয়েও আছে আমার। কি যে করি আমি। আরে তুমি চিন্তা করছো কেন? আমি একটা এলআইসি করেছিলাম, তোমার মনে আছে? এলআইসি? না গো, মনে পড়ছে না তো। সেই টাকাটাই পাবো, বুঝলে? তোর ওই কটা টাকায় কি হয়? না গো, ওই কটা টাকা নয়, 3 লাখ টাকা। কি 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 বলছো? 3 লাখ? এবার বুঝেছি সালি, তোর এত গরম কেন। তুমি পেয়ে গেছো টাকাটা? না না, রাজা আর আমি আজকালের মধ্যেই যাব। হ্যাঁ হ্যাঁ, তোমরা তাহলে যাও। আচ্ছা, বাড়িটা বানাতে কাউকে বলেছো? ভাইকে বলেছি, ও একটা ভালো রাজমিস্ত্রির কথা বলেছে বটে। আরে দূর, ওটা আমার উপর ছেড়ে দাও। আরে আমাকেও কিছু করতে দাও তোমাদের জন্য, আমি তোমাদের জন্য কিছু করতে চাই, এটা আমার উপর ছেড়ে দাও। কিন্তু ভাই তো সব কথা বলে রেখে দিয়েছে। আরে আমি যা লোক দেব, সে যা বাড়ি বানাবে, তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। আর আমি একটা কাজ করব, ওকে বলবো এটা আমার বাড়ি, দেখবে কত সস্তায় বানিয়ে দেয়। আরে তোমার তো দুপাশে থাকবে তো। তুমি দাঁড়াও, আমি এটা ফোন করি। ভাইকে আমি তাহলে কি বলবো? বলবে রবিক সব ঠিক করে গেছে। দাঁড়াও, এটা কি রে, হচ্ছে না? আমি না এখানে না, আমি নেটওয়ার্ক পাচ্ছি না মনে হয়। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, আমি বাইরে থেকে ফোন করে আসি। দাঁড়াও। হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি না সব কথা পাকা করে এলাম, বুঝলে? তোমার কোনো চিন্তা নেই। আমি তাহলে টাকা পয়সা সব জোগাড় করে রাখবো? হ্যাঁ, তুমি টাকা পয়সা সব জোগাড় করে রাখো, আমি ওকে একবারে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে সব কথাবার্তা হয়ে যাবে। সব স্বপ্নের বাস পূর্ণ হবে, বুঝতে পেরেছো? তাহলে আমি এখন যাই। হ্যাঁ, আমি আসবো, ঠিক আছে? তোমার স্বপ্ন এবার পূরণ হবে, দেখো। না, আমার আমি নাকি সত্যি তাহলে রফিকের মিষ্টি মিষ্টি কথার জালে জড়িয়ে পড়ল? রফিকের কোন স্বপ্ন পূরণ হবে এবার? আমিনার স্বপ্নের বাড়ি কি তাহলে রফিকই বানিয়ে দেবে, নাকি এর মধ্যে লুকিয়ে ছিল অন্য কোনো গভীর ষড়যন্ত্র? আমিনার ভাই নাকি রফিক? কাকে বিশ্বাস করবে আমিনা? আসুন দেখিনি কি ঘটেছিল সেদিন। আমিনা, আমিনা, বাইরে আসো। কি ব্যাপার, তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছো? না, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে, ঘরের ভেতরে এসো। না না, এখানে ঘরে যাওয়া যাবে না। শোনো না, ওই ওদের যদি কিছু টাকা অ্যাডভান্স করে দিই, ওরা ওই
15-20 দিনের মধ্যে সব করে ফেলবে। তুমি এত তাড়াতাড়ি সবকিছু ব্যবস্থা করে নেবে আমি ভাবতেই পারিনি গো। তুমি আমার উপর একটু ভরসা করো। শোনো না, তুমি টাকা জোগাড় করেছো, তুলেছো? হ্যাঁ, টাকাটা ঘরেই রাখা আছে। কে ফোন করছে কাজের সময়? হ্যালো, হ্যাঁ কি শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ, আমি 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 আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। কি ব্যাপার, কারো কিছু হয়েছে নাকি? আরে ওই আমি শরীরটা খারাপ, বুঝলে তো, এখনই যেতে বলছে। এদিকে কাজের সময় কি যে করি না। কাজের কথা আজকে থাক না, কাজ কি পালিয়ে যাবে? বলছি কি, আমি কি তোমার সঙ্গে যাব? মেঘনা চাইতে জল। বলছিলাম তুমি সত্যি যাবে? আমি না, হ্যাঁ দেখো, যতই হোক সে তো আমার শাশুড়ি, তাই না? তাহলে তো ভালোই হলো। তাহলে তুমি কাজ করো না, অ্যাডভান্সের সব টাকা নিয়ে চলো। সব টাকাটা নিয়ে নেবো? হ্যাঁ। আরে শোনো না, তুমি দুশ্চিন্তা করছো কেন? তুমি একদিন তো দেবে, আজকে দেবে বা কালকে দেবে, আর আমি তো সঙ্গে আছি। হ্যাঁ ঠিকই বলেছো কথাটা, কিন্তু ঘরে সব টাকাটা রাখাটাও তো ঠিক না। বাড়িতে কিন্তু রাজা নেই। রাজা যে নেই সেটা তো আমি জেনেই এসেছি রানী। রাজাকে না বলে যাওয়াটা কি ঠিক হবে? আরে শোনো না, রাস্তায় কাউকে একটা বলে দেবো, তোমাকেও চেনে, রাজাকেও চেনে এখানে সবাই। চলো চলো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি টাকাটা নিয়ে আসছি। তুমি দাঁড়াও। টাকাটা নিয়ে এসেছি। টাকাটা এনেছো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসেছি। পুরো আছে তো? চলো, আর দেরি করো না, দেরি হয়ে যাবে। চলো চলো চলো। সেপ্টেম্বর মাস 2016 সাল 4 তারিখ হাফিজুল শেখ সেরিনাকে, যে হাফিজুলের মায়ের শরীর খারাপ, চলো একবার দেখে আসি, আর এই টাকাটা নিয়ে কোনো গোলায় কথা বলে আসি, একটা কন্ট্রাক্টরের সাথে কথা বলে নিই, তাকে টাকাটা দেবে, তাহলে বাড়ির কাজটাও শুরু হয়ে যাবে, আমরা একসাথেই তো থাকবো, পাশে থাকবো, ইত্যাদি ইত্যাদি বলে তাকে ভুল বোঝায় এবং নিয়ে সেরিনা বিবিকে নিয়ে সে বেরিয়ে যায়। কিরে, এত রাতে কোথায় যাচ্ছিস? আমি শরীরটা একটু খারাপ করেছে রে ভাই, একবার দেখে আসি। এত রাতে? এই তো এক্ষুনি চলে আসবো। হ্যাঁ আসি, এক্ষুনি আসি। না না, দেরি হবে না, এক্ষুনি আসি, একটু দাঁড়ান। হ্যাঁ এই আমি না দেরি হয়ে যাচ্ছি। চলো চলো চলো। হ্যাঁ এই ভাই, আমি আসছি রে, রাজা এলে তুই ওকে একটু বলে দিস, কেমন? হ্যাঁ আমরা গেলাম। হ্যাঁ চলো 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 চলো। রাজা, আমিনা ফিরেছে? আরে মামু, তোমাকেই তো খুঁজছিলাম। আরে না না, সেই জন্যই তো। আমিনাটা তো বোকা না, ওই লোকটাকে খুব বিশ্বাস করে। আমিকে কাল থেকে ফোন করছি, আমির ফোনটা তো সুইচ অফ। ফোন করে কোনো লাভ হবে না, বরং তো তুই আর আমিকে একবার দেখে আসি ওখানে। চলো চলো, সেই ভালো। দাদা দাদা বলছি, কাল রাতে কি আমি এখানে এসেছিল? আমি না, কই না তো। আর রফিক? তা বলতো, ও কখন আসে কখন যায় জানি না, আর জানতেও চাই না। আচ্ছা, আমি কি তোমরা কাল রাতে এখানে কেউ দেখোনি? না আমার রাজা, তা আমরা কাউকে দেখিনি বাবা। কাল রাত থেকে বাড়ি ফেরেনি? না স্যার। আচ্ছা,
আপনারা শেষ ওনাকে কে দেখেছেন? আমি স্যার, কিন্তু স্যার কোথাও খুঁজে পাচ্ছি না ওনাকে। পাচ্ছেন না মানে? না মানে যেসব জায়গায় উনি যেতেন সেই সব জায়গায় খুঁজেছি স্যার, কিন্তু স্যার কেউ কিচ্ছু বলতে পারলো না। তা একবার বাধ্য হয়েই আপনার কাছে এলাম স্যার। আচ্ছা, আপনাদের এরকম কেন মনে হচ্ছে যে উনি কোথাও না গিয়ে গুম হয়েছেন বা ওনাকে গুম করা হয়েছে? এমনও তো হতে পারে যে উনি নিজেই কোথাও গেছেন বা ওনার স্বামীর সাথে কোথাও চলে গেছেন। আপনার কোথাও একটা ভুল হচ্ছে স্যার, আমি ওই রকম নয়, আমি ভীষণ বোকা। আপনাদের কাউকে সন্দেহ হয়? করি, 100 বার করি। কাকে? রফিক মোল্লা, ইমদাদুল শেখ আর মোশারফ আলী। এরা কারা? প্রথম জন আমার বাপ, বাকি দুজন আমার সাকরের চাচা। ঠিক আছে, আমি আপনাদের এফআইআর লিখে নিয়েছি, আপনারা এখন আসুন, আমরা দেখছি, যদি কোনো খবর পাই আপনাদের জানাবো। একটু স্যার দেখবেন স্যার। হ্যালো, পুলিশ থানা থেকে বলছেন? মর্গে কেন? একটা লাশ পাওয়া গেছে। কার? মর্গে যে লাশটা পাওয়া গিয়েছিল সেটা আমিনার লাশ। নৃশংসভাবে হাসুলি দিয়ে ওর গলার নলি কেটে ওকে খালের জলে ফেলে দিয়েছিল। কারা জানেন? রফিক, ইমদাদুল আর মোশাররফ। কি হলো বলতো? এখনো এলো না? সত্যি তো, এতক্ষণে তো চলে আসার কথা। আরে সেই কখন ফোন করেছি, আসছি বলে ফোনটা কেটে দিল। ভাই, রাস্তায় আবার কিছু হলো না তো? কি হবে? হওয়ার তো অনেক কিছুই আছে, আর হবেও তাই। সব আপনার নসিব কা খেল। শুধু আফসোস, আমিনা বেগম আমার জান, সেই রাতে যদি তুমি না পালাতে। কিরে, তোর আবার কি হলো? ওফ, আর একটু অপেক্ষা করি। ওকে। মেন রোড থাকতে তুমি অন্ধকার গলি দিয়ে যাচ্ছ কেন? আরে এটা শর্টকাট, তুমি চেনো না। চুপ করো তো, চলো তাই, চলো, দেরি করো না। রফিক, তুমি কি ভুলে গেলে আমাদের কাছে এতগুলো টাকা আছে? ভুলে যাবো কোনো বিজার? মনে আছে, এখান থেকে গেলে তাড়াতাড়ি যাবো। বেশি বেশি বকো না, তাই চলো, তাই চলো। ওরা ওরা কারা দাঁড়িয়ে আছে বলো তো রফিক? কারা? ওরা ওরা তো তোমার স্বপ্ন পূরণ করতে এসছে। মানে? মানে আরে ওরা মিস্ত্রি, তোমাকে নিতে এসছে। এসব এসব তুমি কি আবল তাবল বলছো? রফিক, এসব কি হচ্ছে কি? আমি বাড়ি যাব। যাবে তো, যাবে তো বিবিজান। তোমার বাড়ি, তোমার জান্নাত। ওয়াও।
রাস্তায় তার সাথে সাথ দিতে শুরু করে মোবারক শেখ এবং এমাদুল শেখ। এরা হচ্ছে ওই হাফিজুলের দুই আত্মীয়। তাদেরকে নিয়ে একটা খাল ধারে নিয়ে যায়, সেখানে তারা এই সেরিনা বিবিকে হাসুয়া দিয়ে ভজালি দিয়ে হত্যা করে। লোভ, লোভ মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় একবার ভাবতে পারছেন? একটা নিরীহ নিষ্পাপ মেয়েকে তার বাড়ি বানানোর স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়ে কিছু টাকার জন্য তার জীবনকে কেড়ে নিতে হাত কাঁপলো না এদের। আমরা পুলিশ ফার্সের পক্ষ থেকে এই চূড়ান্ত ধিক্কার জানাই। রফিক কিন্তু এত সহজে পুলিশের জালে ধরা পড়েনি, এমনকি সিআইডিকে পর্যন্ত এই তদন্তের ভার হাতে নিতে হয়। ইমদাদুল আর মোশাররফ আগেই ধরা পড়েছিল, কিন্তু রফিকের সন্ধানে পুলিশ তার মোবাইল ফোনের লোকেশন ক্রমাগত ট্র্যাক করে। প্রথমে তাকে ধরা হয় উত্তরপ্রদেশে, সেখানে তাকে গ্রেপ্তার করে আনার সময় চলন্ত ট্রেন থেকে পালিয়ে যায় সে। তারপর তাকে ধরা হয় ঝাড়খণ্ডে। না, এবার কিন্তু আর রফিক পালাতে পারেনি। আমরা পুলিশ ফোর্সের পক্ষ থেকে তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।